এই রাস্তা দিয়ে চলাফেরার সময় এই বাড়িগুলো একবার নজর করা, একটা বাড়ি, 2টা 3টা 4টা বাড়ি, ভাল লাগে অনেক। রাস্তাটার সৌন্দর্য তো কী বলুম, এই বাড়ির এই যে ধানই করতেছে এই দৃশ্যটা আমাদের এলাকায় নাই বলতেই চলে। এই জায়গাটায় আমি প্রতি বছর দেখি, এর জন্য আমার এই এরিয়াটা খুব ভালো লাগে। কারণ এই ঘরগুলা একটু অন্যরকম, আবার উঠানটা এত বড় উঠানে আশেপাশে নাই বলতেই চলে। সবসময় সুন্দর আর কি, যারা যায় যাতায়াত করে বাস থেকে বা অন্য কোথাও থেকে দেখে তাদেরও এটা ভালো লাগার কথা। যাই হোক, রাস্তাটার সৌন্দর্য অনেক, কিন্তু রাস্তাটার আশপাশ দিয়ে যদি গাছ থাকতো তাহলে আরও ভালো লাগতো। এমনিও ভালো লাগে, কিন্তু রোদ রোমান্টিক একটা ফিল হয় না, কষ্ট হয়। বাইকে থাকলে হয়তো বাতাস লাগে, তখন শান্তি লাগে, কিন্তু আপনার এভাবে যদি যান রিক্সা বা অন্য কিছুতে রোদ লাগবে, খারাপ লাগবে। কিন্তু আমাদেরও খারাপ লাগার কথা, হেলমেটের কারণে রোদ তো ওইভাবে লাগতেছে না, নয়তো কালা একবার নিগ্রো হয়ে যেতাম। আরিয়াল বিল, এটা আরিয়াল বিল। এইদিকে ধান চাষ হয়, পুরাটাই ধান কাটা হইতেছে। এই যে ধান কেটে রাখছে, এগুলা হইল আপনার ঘোড়ার গাড়ি দিয়ে সম্ভবত নেওয়া হয় সব সময়। ঘোড়ার গাড়িতে পাগল হয়ে যায়, কি তারা এদের আমি বুঝি না। ধিমধাম চালাইতেছে, আবার হর্ন দিয়ে থামতেছে। সামনে কি সেনাবাহিনী আছে? একটা সুন্দর গাছ দেখলাম, ওটা জারুল ফুলটা এই সময় ফোটে। আমাদের টিকরপুর রোডে জারুল ফুলের অনেকগুলো গাছ আছে, একদিন যাব ওইখানে। কি পরিমাণ ফুটছে এখনো জানি না, দেখতে হবে। আমি সবসময় ফুল নিয়ে ভিডিও করি, অনেকেই বলে যে ভাই একটা করে ফুল থাকে কেন? আমি সচরাচর যখনই বেরোই কোথাও না কোথাও যদি ফুল চোখে পড়ে একটা নেই। যেমন আজকে আমার পছন্দের লিস্টের 2য় স্থানে আছে হলো বেলি ফুল আজকে নিছি। আর প্রথমত আছে হাসনাহেনা, গ্রানের দিক দিয়ে 2টা, সৌন্দর্যের দিক দিয়ে আবার অন্য ফুল ভাল লাগে। এই রাস্তাটা সবসময় ভালো লাগে, কারণ নিরিবিলি থাকে, বিশেষ করে দুপুর সময় নীল আকাশ যখন থাকে ওইটার নজর অন্যরকম থাকে। অনেকে বলছিল সাপ দেখার ভিডিওটা কোথায় করছিলেন ভাই? সাপ দেখার ভিডিওটা এই যে ডান পাশে জঙ্গলে করছিলাম। ওটা সাপ ছিল না, ওইটা আমার মিথ্যা একটা ভিডিও ছিল, ওই একটু ফানি টাইপের করছিলাম। কিন্তু অনেকে বলছে কই সাপ, আসলে সাপ ছিল না তখন ওইখানে। বৃষ্টি আসবো সম্ভবত, আকাশ মেঘলা হয়ে যেতেছে, ধানের গান লাগতেছে, ভাল লাগতেছে অনেক। এই রাস্তার 2 পাশে যদি জায়গায় কৃষ্ণচূড়া গাছগুলি থাকতো কীরকম হইতো। যেমন এই যে এখানে একটা কদম গাছ আছে, আমি মনে আছে এর আগে আমি কদম ফুল নিয়েছিলাম এখান থেকে। এই যে যেখান থেকে কদম ফুল নিয়েছিলাম। মাছ বিক্রি করতেছে, ধান কাটার লেগে গেছে সব জায়গায়, এখন ধান আর ধান। এখন বৃষ্টিটা না নামলেই ভালো, কারণ মানুষের ধান কাটা হইতেছে, ধানগুলো নষ্ট হয়ে যাইব। বৃষ্টিটা এদের কাজকর্ম হওয়ার পরে নামলে হয়তো ভালো, কিন্তু বিশেষ পরিকল্পনাকারী আল্লাহ যখন চাইবে তখনই হইবে। কিন্তু মানুষের একটু কষ্ট হয়ে যাবে, ধানগুলো নষ্ট হয়ে যাবে। বাবুই পাখির বাসা, গাছটা ভর্তি। ক্যামেরায় হয়তো ওরকম দেখা যেতেছে না, কারণ আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতেছি। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।